হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার তরফ থেকে আজকে তো পয়লা বৈশাখ বলো, আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো আজকে পয়লা বৈশাখের সাথে সাথে আজকে আরও একটা খুশির দিন, সেটা হলো আজকে আমার মেয়ের জন্মদিন। অ্যাকচুয়ালি একটু কনফিউজ হয়ে গেছি। আমার মেয়ে যে বছর হয়েছিল সেই বছর পয়লা বৈশাখ 15 এপ্রিল, এটা তো প্রত্যেক বছরেই হয়। 15 এপ্রিল আর পয়লা বৈশাখ একই দিনে পড়ে, তো ওর ইংরাজির 15 এপ্রিল আর বাংলার পয়লা বৈশাখ। তো এবছর দুদিন আগে পিছে পড়েছে, আজকে পয়লা বৈশাখ, কালকে 15 এপ্রিল পড়েছে। তো জন্মদিনটা কোন দিন পালন করব সেটাই আমরা সবাই মিলে ভেবে উঠতে পারছি না। কেউ বলছে বাংলারটা, কেউ বলছে ইংরাজিরটা। তো ভাবলাম চলো দুদিনই পালন করা যাক। পয়লা বৈশাখটাও একটা ভালো শুভ দিন, বছরের প্রথম দিন আমাদের বাঙালিদের বলো। পয়লা বৈশাখ তো হেভি ব্যাপার, জমজমাটি ব্যাপার। তো আজকের দিনটাও পালন হবে, আবার কালকের দিনটাও পালন হবে। পালন বলতে সেরম তো কিছু করি না, খুব রটাঘটা করে, এই বোন দিদি সবাই একসাথে মিলে একটু আনন্দ করব। আর কেকটা কাটিং করব কালকে 15 তারিখেই। তো যাই হোক, তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো যেন ও বড় হয়ে খুব ভালো মানুষ তৈরি হয়, সুস্থ থাকে, ভালো থাকে। তো চলো তোমরা সাথে থেকো। আজকে সারাদিন কি করব টুকিটাকি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, এ হচ্ছে আমার ছোট বোন, বোনের ছেলে ঘুমোচ্ছে। এখানে বাবার চা খাওয়া হয়ে গেছে, পাশে আমার মেয়ে ঘুমোচ্ছে। আর আমার মাম্মিজিকে দেখি, এই তো মাম্মিজি বসে আছে, কিচ্ছুই জানে না, সিধা সাদা ভোলা ভালা একদম। তো চলো চাটা খেয়ে নি। আজকে তো পয়লা বৈশাখ, কি খাওয়াবি রে? আজকে হবে ডাল, চিকেন, এইসবগুলো হবে। ডাল হয়ে গেছে, ভাতও বসে গেছে, এইগুলোই হবে। এবার চিকেন আনতে গেছে বাবা, আনলে পরে চিকেনটা করবো। বাচ্চারা তো চিকেন খুব ভালোবাসে, তাই জন্যই। নাহলে তো কি রে দিদি, হয়ে গেছে নাকি? তোর রেডি হয়ে গেছিস? এবার বেরিয়ে যাবি? বাড়িতে থাকলে কত ভালো লাগতো বল, যদি ছুটি দিত। দেখো আজকে দিদি কাজে চলে যাচ্ছে পয়লা বৈশাখের দিন, ছুটি নেই, ছুটি দেয়নি, রেডি সেডি হয়ে গেছে। আর টিফিন হয়ে গেছে রে? কি হয়েছে টিফিনে? আমার কি করছো তুমি এখানে? বাবাকে আমি বোঁদে আনতে দিলাম তো। দাও 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 দাও, আমার হাতে দাও, নিচে যখন যাচ্ছি থালা শুদ্ধ দিয়ে দাও। তো চলো নিচে গিয়ে আগে টিফিন ফিফিন খাই। আর এখানে দেখো আমার মেয়ে ওর মাসিকে কি হারে পটাচ্ছে জানে তো, কোথাও গেলে ডাল গলবে না, ওর মেজো মাসির কাছে ওর ডাল গলে। তো ওর জন্মদিনে চাই হচ্ছে একটা সেন্ট, পারফিউম চেয়েছে। ওর মেজোমানি একটা পারফিউম ইউজ করছে, ওর ওটা খুব ভালো লেগেছে। তো বলছে ও মেজোমানি আমাকেও দেবে, জড়িয়ে জড়িয়ে পটাচ্ছে। চলে যাচ্ছে দিদি, চলে যাচ্ছে। ও মা, তোমার মেয়ে চলে যাচ্ছে, দেখলে না? আজ বাই। এই তোকে না কানে করা যাবে না, পায়ের মধ্যে জল ফেলছিস। বাবা মেয়েকে আবার ডাকিস না পিছন দিয়ে ওরকম। এই তো ওখান দিয়ে দেখবে কোনায়, দেখো না আমার দিদি যাচ্ছে বলে মা দেখতে পাইনি, তখন ছুটে ছাটে এই ঘরে ঢুকেছে, ওই কোনা দিয়ে দেখা যায়। হচ্ছে আমরা টিফিন, অনেক টাইম হয়ে গেছে, অনেক বলতে বেলা 10টা বাজছে। তো চলো টিফিনে তো দেখালামই, ওপরে বললামই কি কি হয়েছে, রুটি আর আলুর দম। তো চলো টিফিন ফিফিন খেয়ে নি, খুব জোর খিদে পেয়েছে। তারপরে দেখো টিফিন টিফিন খেয়ে এখন আমরা একটু বেরিয়ে গেছি, দিদি বাড়ি যাবো, মাসির মেয়ের বাড়িতে। আমি, আমার মেয়ে, ছোট বোন, বোনের ছেলে আর বাবাও যাচ্ছে, কারণ দিদির বাড়ি তো আমরা চিনি না, ও আগে অন্য বাড়িতে থাকতো, এই রিসেন্ট 1-2 মাস হয়েছে বাড়িটা চেঞ্জ করেছে। তো ওই জন্য বাবা চিনিয়ে দেওয়ার জন্য আমাদের সাথে যাচ্ছিল। ঠান্ডা ঠান সিবিনি সল্লিবন যে ঠান্ডা ঠান, হ্যাঁ কোথায় আর ওইদিকে আছে নাকি? তো চলো একবারে গিয়ে দেখা হবে। বাবা দাদু আমাদের চেনাতে চেনাতে নিয়ে যাচ্ছে, আমরা তো চিনি না। না আগে যেই বাড়িটায় থাকতে, এখন তো মানিরা ওই বাড়িতে নেই। আচ্ছা অন্যটায়
ওই দেখো আমার দিদি দাঁড়িয়ে আছে, ওই দেখো দাঁড়িয়ে পাশের বাড়িতে, দেখো পাশের বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে দেখো। আরে নাইটিটা চেনা চেনা তো লাগবে, এরকম নাইটি সেম আমারও তো আছে। তো চলে এসছি দিদি বাড়ির সামনে, ওই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। চলো আগে ভেতরে ঢুকি। ও জাইমুর, শুভ নববর্ষ। ভালো আছো তো? না না ইউটিউব। আমি কি শুভ নববর্ষ? কে রে এটা উপরের বাচ্চা? রেখা দি শুভ নববর্ষ। এই ভোলেনাথের ফটোটা কত পুরনো বলতো, ছোটবেলায় মাসি বাড়ি আসতাম। তো দিদি বাড়িতে এসে গেছি, এখন একটু সবাই মিলে গল্প টল্প করবো। কি হাসছে দেখ না। খুব খারাপ লাগছিল রে, বাবু বলছে চলো না মা, আমি বলছি তুই আমাকে ক্ষমা কর, তুই যাবে যা বাবা, আমি যেতে পারছি। তো বন্ধুরা দেখো দিদি বাড়ি থেকে আমরা সবাই বাড়ি চলে এসেছি। এসে দেখছি মা একটা ছেঁড়া কাঁথা নিয়ে সেলাই করতে বসেছে। কাঁথাটার একদম দুর্ভিক্ষ অবস্থা ছিল, তো ওর ওপর থেকে একটা কাপড় দিয়ে জোড়া দিচ্ছিল। তো মাকে করতে দেখে আর কি আমিও বললাম দাও মা, আমিও তোমার সাথে সাথে যতটুকুনি আর কি পারবো করে দিই। তা মা না করছিল, মা বলল না তোকে করতে হবে না, কারণ তোমরা তো জানোই আমার কোমরে একটু প্রবলেম আছে, কারণ সামনের দিকে ঝুঁকে আমি বেশিক্ষণ কিছু করতে পারি না, আর বসেও বেশিক্ষণ আমি কিছু করতে পারি না, খুব যন্ত্রণা হয়, ব্যথা হয়। তো সেই কারণেই আর কি মা না করছিল। কিন্তু যতই না করবো মাকে একা করতে দেখে কি ভালো লাগে, তো বললাম দাও না, আমি যেটুকুনি পারবো সেটুকুনি তোমায় করে দিই। তারপর মায়ের সাথে আমিও অল্প একটুই সেলাই করেছি। দেখো এখন দুপুর হয়ে গেছে, তো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। এখানে ছোট বোনের ছেলেকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম, ওর ছেলেকে খাইয়ে দিচ্ছিল, আর মেজদির ছেলের জন্য তরকারি বেড়ে দিচ্ছিলাম। ও তো ভাত খাবে না, ও খাবে রুটি। ওর রুটি খুব ভক্ত হনুমান, জানি না, ওর রুটি খুব ভালো লাগে। সকাল নেই দুপুর নেই রাত্রি নেই, ওকে 3 বেলা রুটি দিলেই চলবে। তো চলো আগে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হবে। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। এখন হয়ে গেছে সন্ধে, বেলার দিকে গেছিলাম মাসির মেয়ের বাড়িতে, ও আবার বিকেলবেলা এসছিল। এতক্ষণ ধরে গল্প টল্প করে জাস্ট একটু আগেই গেল, মানে এই 10-15 মিনিট হয়েছে সদ্য গেছে। তারপরে মেজদি ফোন করলো, বললো একটু রেডি ঠেডি হয়ে আয় তোরা স্টেশনের দিকে, তো কি দরকার আছে দেখি। তা আমরা একটু হালকা সাজুগুজু করে রেডি হয়ে গেছি, সবাই দেখতেই পাচ্ছ। আর দেখো আজকে পয়লা বৈশাখ বলে কথা, একটু রেডি ঠেডি না হয়ে সুন্দর করে একটু সেজে গুজে না গেলে হয়। তা আমি যাচ্ছি, আমার মেয়ে যাচ্ছে, আর আমার বোন যাচ্ছে। তো চলো যাই বাইরে, দেখিও কিসের জন্য ডেকেছে আমরা নিজেরাও জানি না, কিছু সারপ্রাইজ দেবে কিনা আমার মেয়ের বার্থডের জন্য। তো চলো যাই আগে। ওই তো আমার দিদি, ফোন করতে হবে না, দিদি চলে এসছে, এই যে পার হচ্ছে। কি ভিড় দেখো খালি, এইদিকে লাইন দেখো খালি। চ ঘন্টুকা আনিনি, ও খেলা দেখছে তো। কথায় বলে না আশায় মরে চাষা, সেই অবস্থা আমাদের হয়েছে। কত আশায় গেলাম, দিদি ফোন করে ডাকলো আমাদের, নিশ্চয়ই কোনো সারপ্রাইজ দেবে, ব্যাঙের মাথা জানো না, কিচ্ছু দেয়নি। কি করতে ডেকেছিল জানো, আমাদের সাথে বাজার করবে বলে। তা ফুচকা খাইয়েছে একটু। তো যাই হোক, আমাদের বনে বনে তো খুনসুটি চলতেই থাকবে। আর পিছন দিকে আমার বোনের ছেলের একটু দুষ্টুমি করেছে, তোমরা কিছু মনে করো না কেউ। তো আজকে পয়লা বৈশাখের ব্লগটা তোমাদের কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে।